আমাদের যারা এই মাদ্রাসায় পড়ুয়া যারা আমার ছেলের সমান, আজ আমি তাদের কাছে তাদের গার্জেন হিসাবে তাদের বলবো, তোমরা যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসায় এসেছো বা তোমার বাড়ির লোকের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে তোমাদেরকে সফল করতে হবে। সেই সফল করতে গেলে তোমাদেরকে এই মাদ্রাসার যে সমস্ত মৌলানারা আছেন তাদের কথা মতো তোমাদের চলতে হবে, তাদের নির্দেশ মতো তোমাদের পড়ালেখা করতে হবে। তাহলে দেখবে আগামী দিনে তোমাদের জীবন অত্যন্ত সুন্দর হবে। সেই সঙ্গে সঙ্গে সুন্দর হবে নাদাই ইসলাম মাদ্রাসা। একটা শিক্ষা প্রতিষ্ঠান তখনই বড় হয় যখন সেখান থাকতে শিক্ষার আলো জ্বলতে থাকে। শিক্ষার আলো বলতে কি বোঝাবে? তোমরা যে মাদ্রাসায় পড়ালেখা করছো সেই মাদ্রাসায় যদি তোমরা হাফেজ হও, হাফেজের সংখ্যা যদি প্রত্যেক বছর বাড়তে থাকে, তবেই আমাদের এই নাদাই ইসলাম মাদ্রাসা আমাদের সার্থক হবে। তাই আমি তোমাদের কাছে আবেদন করব, তোমাদের ভালোবাসা দিয়ে আমি বলবো যে তোমরা এসেছো অনেক দূর দিয়ে, তোমরা তোমাদের পরিবারের অনেক তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে এই নাদাই ইসলাম মাদ্রাসায় পাঠিয়েছে শুধুমাত্র তোমাদের পড়ালেখা করতে, অর্থাৎ ইসলাম শিক্ষা পাবার জন্য। সেই দিনটাকে মাথায় নিয়ে যেদিন তুমি তোমার জীবন শুরু করবে আর যেদিন তোমার জীবনটা শেষের দিন ধরবে, তুমি সেদিনই বুঝতে পারবে তোমার জীবনের সফলতা। আজকে তোমাদের সামনে এই কারণে বলছি, এই মাদ্রাসা যখন ভিত্তি স্থাপন হয়েছিল মরহুম হাফেজ আমাদের বাসির হাফেজ সাহেব হাজারি এই পরিবার দিয়ে তার শুভাকাঙ্ক্ষী ছিল বারনহলা, মুরগাবেড়িয়া, পশ্চিমপাড়া, কাজীর চকের বহু ব্যক্তিত্ব, তারা থেকে এই ভিত্তি স্থাপন করেছিলেন। সেই ভিত্তি স্থাপনকে তার পরের প্রজন্ম ধরেছে, তার পরের প্রজন্ম ধরেছে, এখন একটা নতুন প্রজন্ম ধরেছে। এইভাবেই চলতে থাকবে। আগামী দিনে এই মাদ্রাসার আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা চেষ্টা করব এই মাদ্রাসার আরো যে সমস্ত কাজ বাকি আছে সেই কাজগুলোকে আমরা আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাব। আশা করি আমাদের এলাকার মানুষের দায়বদ্ধতা আছে, তাদের বিবেক আছে, তাদের বুদ্ধি আছে, তারা এইরকম বহু ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে। আগামী দিনেও তারা এই ভালো কাজের সঙ্গে থেকে এই নাদাই ইসলাম মাদ্রাসাকে আরো উচ্চতর জায়গায় পৌঁছাতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই একত্রিত হয়ে আজকে আমাদের যে সমস্ত মৌলানারা সাহেবরা আসছেন, কারি মুফতি সাহেবরা আসছেন, তারা ধর্মীয় কথা বলবেন, সেই ধর্মীয় কথা আমরা শুনবো। আমরা আমাদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে আমরা আমাদের ধর্মের প্রতি, আমাদের ধর্মের যে নির্দেশ, আমরা সেই মতো চলার পথ অনুসরণ করব। ইনশাল্লাহ আমরা সবকিছু খারাপ ত্যাগ করে ভালোর দিকে আমরা আগাবো। আর সব শেষে আমাকে একটা কথা আজকে বলতেই হবে, আপনাদেরকে নতুন করে কিছু বলতে হবে না। ভারতবর্ষের বুকে মুসলিমদের উপর যে অত্যাচার চলছে, আজকে যারা দাঁড়িয়ে আছে আমার পেছনে, আজকে এদের যে হক, এদের যে জায়গা, যে ওয়াকফ বোর্ডের সম্পত্তির মালিক যারা, তারা আজকে আমাদের এই পেছনে বসে আছে। আজ তাদের জায়গাগুলোকে সব সরকার একর করে নিয়ে তারা বিক্রি করে দিচ্ছে। আমাদের ধর্মের যারা পেছিয়ে পড়া, যারা এতিম অনাহার ছেলে, তাদের অধিকার পর্যন্ত ছিন্ন করে দিয়ে সেটাকেও তারা তাদের দখলের মধ্যে নিয়ে নিয়েছে। আমাদেরকেও একত্রিত হয়ে আমাদের সম্পত্তি ওয়াকফ বোর্ডের
তিন চার ছেলেগুলো কোনোদিন কোনো জায়গায় স্থান হবে না। তাই আমরা দলমত নির্বিশেষে ওয়াকফ বোর্ডের সম্পত্তির বিরুদ্ধে আমরা লড়াই করব, এটা আমাদের মাথায় থাকবে ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম।